যা বসাইছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্লের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটা ছোট্ট লং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। অনেক দিনই লং ভিডিও দেইনি, শর্ট ভিডিও দিতাম, লং এতটা দেইনি। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আনন্দের নয়, দুঃখের ভিডিও। আর আপনারা দেখলেনই আমি অ্যাম্বুলেন্সে বসে আছি। তো দীর্ঘ 8 দিন পরে আমি কিন্তু বাড়ি ফিরছি। আর এটার কারণ কি, অ্যাম্বুলেন্সে বসে আছি আমি অসুস্থ না, তা নয়। আমার বাড়ির খুবই গুরুত্বপূর্ণ সদস্য আমার শাশুড়ি মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন, আমাদের চোখের সামনেই অসুস্থ হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশেই হসপিটাল, ওখানে নিয়ে গেছিলাম। নিয়ে যেতে ডাক্তার বললেন যে স্ট্রোক হয়ে গেছে, বাট কতটা হয়েছে, কত পরিমাণে হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, সেটা আমরা বলতে পারবো না যতক্ষণ না মাথায় স্ক্যান করানো হয়। আর আমাদের এখানটায় সেই রকম স্ক্যানের ব্যবস্থা নেই, তাই আমরা তমলুক নিয়ে এলাম। তমলুক নিয়ে এসে স্ক্যান করানোর পরে জানা গেল ওনার ব্রেন হেমারেজ হয়েছে, ইমিডিয়েট নার্সিংহোমে হসপিটালে ভর্তি করাতে হবে। তাই আমরা ওইখানেই প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পরে উনি 3 দিন আইসিইউতে ছিলেন। মানে আমাদের মনের অবস্থাটা তখন কীভাবে শোচনীয় ছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই ভিডিওগুলো করেছি উনি যখন একটু স্টেবল হয়েছিলেন। এখানটায় নার্সরা শাশুড়ি মাকে একটু এনকারেজ করছিলেন, কারণ শাশুড়ি মাকে ডাক্তার বলেছিলেন হাসি খুশি থাকতে, আনন্দে থাকতে। কারণ শাশুড়ি মার যখন ব্রেন স্ট্রোক হয় উনি কাউকেই চিনতে পারছিলেন না, কথা বলতেই পারছিলেন না। তারপরে একদম চুপ হয়ে গেছিলেন, কাউকেই ওনাকে একদম অবস্থা ওনার খুবই খারাপ ছিল। তো 3 দিন রাত্রেবেলায় ওনাকে জেনারেল বেডে শিফট করানো হয়। তারপরেই আমি টুকটাক ভিডিওগুলো করি। আর এই রাত্রে জেগে থাকতাম, কারণ শাশুড়ি মার রাত্রে ঘুমাতেনই না। 5 মিনিট অন্তর বলতেন আমাকে উঠে বসাও আবার ঘুম করাও, কারণ ওনার এক সাইড অবশ হয়ে গেছিলো। তাই উনি নিজে থেকে উঠতেও পারতেন না, ঘুমাতেও পারতেন না, সবই আমাদের করতে হতো। আর আমি দীর্ঘ 8 দিনই ওই নার্সিংহোমে ছিলাম, বাড়ি আসিনি। বাড়ির আর সবাই যাওয়া আসা করছিল, কিন্তু আমি ছিলাম ওখানটায়। তো যাই হোক, আমাদের মনের অবস্থাটা কী ছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এই ভিডিওগুলো পোস্ট করার জন্য আমি অবশ্যই ভিডিওটা করিনি, জাস্ট স্মৃতি হিসেবে রেখেছিলাম। আর আমি ফেসবুকে ভিডিও পোস্ট করেছি। আর এই ঘটনাটা ঘটেছে আমাদের 27শে মার্চ। এতদিন পরে ইউটিউবে পোস্ট করছি, কারণ সেই সিচুয়েশানটা ছিল না বলে, আর সময়ও ছিল না যে ভিডিও এডিট করে পোস্ট করব। ফেসবুকে পোস্ট করেছিলাম সবাইকে জানানোর জন্য, কারণ সবাইকে একে একে করে জানানোর সময় আমার ছিল না। আজ বাড়ি চলে যাচ্ছি। এই নার্সিংহোমে আমার শাশুড়ি মা ছিলেন। সবাই একটু প্রে করবেন যেন শাশুড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।